হ্যালো স্টুডেন্টস, এখন আমি ইরিটেশনাল মোশন ইন 3D এই লেসন থেকে আজকের টপিক নিয়ে আলোচনা করছি। এর আগে ইরিটেশনাল মোশন ইন 3Dর একটা পার্ট করা হয়েছিল এবং টোটাল মিলে আমরা আজকে পার্ট 5-এ যাচ্ছি ফ্লুইড মেকানিক্স থেকে। তো ইরিটেশনাল মোশন ইন 3D থেকে আজকের টপিকগুলো দেখে নেওয়া যাক। প্রথম টপিকে আছে, প্রথম যে থিওরামটা পড়বো সেটা হচ্ছে মোশন অফ এ স্ফিয়ার বেসিক ফর্মুলা, যেটা আগের দিন অল্প ডিসকাস করেছিলাম, আজকে তার পরের পার্ট থেকে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে মোশন অফ এ স্ফিয়ার ইন অ্যান ইনফাইনিট মাস অফ লিকুইড অ্যাট রেস্ট অ্যাট ইনফাইনিটি। 3 নম্বর টপিক হচ্ছে লিকুইড স্টিমিং পাস্ট এ ফিক্সড স্ফিয়ার। এবং 4 নম্বরে আজকে লাস্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্টোকস স্টিম ফাংশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তো এর আগেও ফ্লুইড মেকানিক্স থেকে পার্ট 1 থেকে পার্ট 4 অবধি ডিসকাস করা হয়েছে। কারো যদি কিছু প্রবলেম থাকে সেই ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট চেক করলে দেখতে পাবে। এবং ইরিটেশনাল মোশন ইন 3D এইটার আজকে সেকেন্ড পার্ট বলা যেতে পারে। এর আগে একটা পার্ট 4-এর ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং সব মিলিয়ে ফ্লুইড মেকানিক্সের এটা আজকে 5 নম্বর ক্লাস। তো চলো এক করে আজকের থিওরামগুলো নিয়ে আলোচনা করা যাক। ঠিক আছে, এখন তাহলে আজকের প্রথম থিওরামটা নিয়ে আলোচনা করি। আমরা আগের দিন যে অবধি পড়েছিলাম, অর্থাৎ মোশন অফ এ স্ফিয়ার যেটা দেখিয়েছিলাম লাস্টে, আমরা আগের লাস্ট ক্লাসটাতে, তো সেখানে আমরা দেখেছিলাম যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেই ইকুয়েশনটা কেমন হয়। তো এই অবধি দেখিয়েছিলাম আমরা। তো এর পরের থেকে আজকে ক্লাসে আলোচনা করব। তো আগের ক্লাসে যে অবধি লাস্ট হয়েছিল সেটা হচ্ছে হুইচ রিপ্রেজেন্ট ইকুয়েশন অফ কন্টিনিউটি, অর্থাৎ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা যে কন্টিনিউটির ইকুয়েশনটা দেখেছিলাম, তারপরের থেকে আজকে ক্লাসটা শুরু করছি। ওকে, তো এবার বলে দিই, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ইকুয়েশনটা ছিল কি, একটা স্ফিয়ারের মোশনের ক্ষেত্রে 1/r² ডেল বাই ডেল r স্কোয়ার ইউ প্লাস 1/r সাইন থিটা ইন্টু ডেল ডেল থিটা অফ ভি সাইন থিটা প্লাস 1/r সাইন থিটা ইন্টু ডেল বাই ডেল ওমেগা, আর এটা হচ্ছে w=0। তো এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে মোশন অফ এ স্ফিয়ারের যে ইকুয়েশনটা সেটা পড়েছিলাম। এবার দেখবে আমরা 2D-তে আগের ভিডিওগুলোতে যেটা আলোচনা করেছিলাম যে ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটাকে এরকম আকারে লেখা যায়, সেটা কি লিখেছিলাম, AR প্লাস B/R ইন্টু কস থিটা, এরকম আকারে লিখেছিলাম। কিন্তু এটা মনে রাখবে, যখন 3D নিয়ে আমরা আলোচনা করবো বা এটা যে 3D লেসন হচ্ছে, সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়ালগুলোতেও দেখবে যে ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটাকে এরকম আকারে নেওয়া হয়েছে, A ইন্টু r⁴ প্লাস B আপন r⁴ ইন্টু PNU। তো ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটাকে এই আকারে নেওয়া হয়েছে। এটা দেখবে তোমাদের স্টাডি মেটেরিয়ালে সেরকম কোনো বিষয় লেখা হয়নি, জাস্ট এটা নিয়েছে যে উই টেক দিস ফর্ম অফ ফাই ইকুয়ালস টু এটা। তো এইটা নিয়ে একটু আমি ডিসকাস করছি যে ফাইটা কি জন্য এই আকারে নেওয়া হয়েছে। তো শুরু করি আগে। তো আমরা আগের ভিডিওতে যে এটা পেয়েছিলাম না, ফর্ম ইকুয়েশন A, অর্থাৎ আমরা কন্টিনিউটির যে ইকুয়েশনটা পেয়েছিলাম, যে ইকুয়েশন অফ কন্টিনিউটি অফ মোশন ফর মোশন অফ এ স্ফিয়ারের ক্ষেত্রে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড, এটা পেয়েছিলাম। ফ্রম ইকুয়েশন A এটা লিখেছিলাম, তাই তো। এবং ইকুয়েশন C থেকে কি লিখতে পেয়েছিলাম, ইকুয়েশন C থেকে অর্থাৎ লাস্টের যে ফর্মটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, তো এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এই দুটো ইকুয়েশন আমি আবার তুলে নিয়েছি। ঠিক আছে, কিছু লিখিনি এখানে, জাস্ট এই পেজে করার জন্য নতুন করে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এবার আমরা প্রত্যেকটা ভেলোসিটি কম্পোনেন্ট কি জানি, ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল আর, ভি সমান মাইনাস 1/r ডেল ফাই বাই ডেল থিটা, এবং ডাব্লু সমান মাইনাস 1/r সাইন থিটা ডেল ফাই বাই ডেল ওমেগা। এটা ডাব্লু আর এটা ওমেগা, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভেলোসিটি কম্পোনেন্ট ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল আর, ভি সমান মাইনাস 1/r ডেল ফাই ডেল থিটা, ডাব্লু সমান মাইনাস 1/r সাইন থিটা ইন্টু ডেল ফাই আপন ডেল ওমেগা।
তো আমরা ইকুয়েশন ডিতে ইউ, ভি এবং ডাব্লিউর মানগুলো পুট করে দেবো। ওকে, তো ফ্রম ডি তো কী লিখতে পারি, প্রত্যেকটাকে মাইনাস আছে দেখো, তো প্রত্যেকটাকে মাইনাসটা কমন নিয়েছি, তাহলে মাইনাসটা সবার সঙ্গে আছে, কমন নিয়েছি 1/r² ডেল ডেল আর স্কোয়ার ইউ, আর স্কোয়ার ইউ মানে এইটা, মাইনাসটা সবার সঙ্গে কমন নিয়ে নিচ্ছি। ওকে, পরেরটা দেখো প্লাস 1/r সাইন থিটা ডেল ডেল থিটা ভি, ভি মানে 1/r ডেল ফাই ডেল থিটা সাইন থিটা প্লাস 1/r সাইন থিটা ডেল বাই ডেল ওমেগা ডেল ডি ডেল অফ ডাব্লিউ, ডাব্লিউ মানে মাইনাস 1/r সাইন থিটা ডেল ফাই বাই ডেল ওমেগা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার এটুকু? প্রত্যেকটা ভেলোসিটি কম্পোনেন্টগুলো এখানে অপশন ইকুয়েশন ডিতে আমরা পুট করে দিয়েছি। এটা সমান 0, ইকুয়েশনটা ডান দিকে 0 ছিল। ওকে, এবার দেখো এই ইকুয়েশনটা সিমেট্রি জেড অ্যাক্সিসের সাপেক্ষে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে যেহেতু এটা সিমেট্রি বা প্রতিসাম্যতা লক্ষ্য করা যাচ্ছে, তো এই ক্ষেত্রে ফাইটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডাব্লিউ, অর্থাৎ এই টার্মটা যদি ফাইটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডাব্লিউ হয় তাহলে মানে কি এই পোর্শনটা 0 হবে, মানে ফাইটা সেখানে এই তলের সাপেক্ষে কি কনস্ট্যান্ট, যেহেতু আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে এখানে যেটা হচ্ছে অর্থাৎ এই ইকুয়েশনটা সিমেট্রি বা প্রতিসম্মত লক্ষ্য করা যাচ্ছে জেড অ্যাক্সিসের সাপেক্ষে, তার মানে এই পোর্শনটা 0 হবে, আর যেটা ছিল আর থিটা আর এখানে ওমেগা, তো এই পোর্শনটা তো 0 হবে, তার মানে কি থাকছে 1/r² ডেল ডেল আর স্কোয়ার ডেল ফাই বাই ডেল আর প্লাস 1 এখান থেকে আটটা কমন নিতে পারো একবারে, তাহলে বাইরে চলে আসবে, যেহেতু এটা পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে থিটার সাপেক্ষে, তো আর তা কনস্ট্যান্ট থাকবে, এখানে বাইরে আসতে পারে। তো দেখো পরের স্টেপটা করেছি এখানে, এই যে এখানে 1/r² প্রথম টার্মটা যা আছে রেখে দিয়েছি, সেকেন্ড টার্মটাতে 1/rটা কি করেছি, যেহেতু এটা উইথাউট থিটা, সো এই ক্ষেত্রে 1/rটা বাইরে নিয়েছি, তো 1/r² সাইন থিটা এই যে এখান থেকে ইন্টু ডেল ডেল থিটা অফ ডেল ফাই ডেল থিটা সাইন থিটা, ওটা যা আছে রেখে দিয়েছি সমান সমান 0, এই লাইনটা লিখে দিয়েছি সিন্স দেয়ার ইজ সিমেট্রি অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস ফাই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডাব্লিউ। ওকে, তোমাদের স্টাডি মেটেরিয়াল দেখবে লাইনগুলো লেখা আছে এটা, কিন্তু সেরকম স্টেপগুলো একবারে করে দিয়েছে, 3-4 লাইনে কমপ্লিট করে দিয়েছে। সো এখানে কিন্তু আমি ইউটিলাইজে করেছি, দেখে নেবে। নেক্সট 1/r² ডেল ডেল আর স্কোয়ার ডেল ফাই ডেল আর প্লাস 1/r² কমন নিয়েছি প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা ডেল ফাই ডেল থিটা সাইন থিটা ইকুয়াল টু 0। এবার আমরা ফাই সমান ধরে নেব আর ইন্টু ক্যাপিটাল থিটা, এটা আর যেটা ফাংশন অফ স্মল আর এটা ক্যাপিটাল থিটা, এখানে তুমি অন্য একটা সাইনও ইউজ করতে পারতে, ক্যাপিটাল থিটা এরকম দিতে পারো, এরকম করে মাঝখানে কেটে দিতে পারো। অন্য সাইন এখানে এই কারণে ইউজ করিনি, যেহেতু এটা স্মল আর ক্যাপিটাল আরটা স্মল আর ফাংশন, আর থিটা চিহ্নটা যেহেতু ক্যাপিটাল থিটা নিতে পারি, এইটা স্মল থিটার ফাংশন, এরকম আকার নিতে পারো। ঠিক আছে, অন্য কোনো সাইন নিলে হতো, সেটা যায় আসে না, কিন্তু এগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমি একই সাইন এখানে ইউজ করেছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো 1/r² এবার 0 হয়ে গেল, তাহলে এবার হলো ডেল ডেল আর স্কোয়ার ফাইটা, যেহেতু আর এবং থিটা দুটোরই ফাংশন এক্ষেত্রে, তাহলে এখানে শুধুমাত্র ফাইটা আর এর সাপেক্ষে আছে, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, তাহলে শুধুমাত্র এখানে ক্যাপিটাল আরটাই বসবে, এটা করলে 0 হয়ে যাবে, তাই তো, শুধুমাত্র ক্যাপিটাল আরটাই বসবে এখানে, প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা, এখানে থিটার সাপেক্ষে আছে, মানে শুধুমাত্র ক্যাপিটাল থিটা বসবে, তো ক্যাপিটাল থিটা বাই থিটা সাইন থিটা, এইটা সমান আমরা r² 0 হয়ে গেল, তো এইটা সমান আমরা ধরে নেব n ইন্টু n প্লাস 1, অর্থাৎ এই পার্শিয়াল ডেরিভেটিভ এবং আর এবং থিটা এই দুটো n ইন্টু n প্লাস 1 এর সঙ্গে সমান, এটা ধরে নেব। এই জায়গাটা মনে রাখতে হবে, কিন্তু প্রমাণটা কি করে এসছে এটা আমি দেখাচ্ছি, অর্থাৎ এই আকারটা কি করে এসছে সেটা দেখাচ্ছি।
কারণ শুধু সূত্র বলে দিলে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রবলেম হতো যে কি ধরবো, তো জন্য এটা ডিসকাস করছি। ওকে, তো এটা n ইন্টু n প্লাস 1 ধরে নিলাম। তাহলে আমরা অর্থাৎ দুটো পার্শিয়াল ডেরিভেটিভে যোগ করলে n ইন্টু n প্লাস 1 আসছে ধরে নিয়েছি। এই ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু অংশ অর্থাৎ ডেল ডেল আর আর স্কোয়ার ডেল আর বাই ডেল আর অর্থাৎ ক্যাপিটাল ডেল আর ডিভাইড বাই স্মল ডেল আর, এইটা সমান আমরা ধরে নিলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু ক্যাপিটাল আর, এবং 1 বাই সাইন থিটা, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ থেকে আমরা কিন্তু নর্মাল ডেরিভেটিভ আনছি, ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ক্যাপিটাল থিটা বা ডেল থিটা, এটা সমান হলো মাইনাস n ইন্টু n প্লাস 1 ক্যাপিটাল থিটা। এখানে বলে দিই, এখানে মাইনাসের জায়গায় তুমি প্লাসও নিতে পারতে, তো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে কি করলাম, পার্শিয়াল ডেরিভেটিভে দুটো যোগফল হিসাব ধরে নিয়েছিলাম n ইন্টু n প্লাস 1। তো এই ক্ষেত্রে আমরা তাহলে এই পোর্শনটা অর্থাৎ এমনি নর্মাল যে ডেরিভেটিভ আর এর সাপেক্ষে সেটুকু সমান ধরলাম n ইন্টু n প্লাস 1 আর ক্যাপিটাল আর, যেহেতু আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ছিল, এবং এই ক্ষেত্রে ধরলাম থিটার রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ, সেটা সমান মাইনাস n ইন্টু n প্লাস 1 থিটা। অর্থাৎ দুটো যদি পার্শিয়াল ডেরিভেটিভ যোগ করা যায় তাহলে এটা আসবে। ওকে, এবার আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা মনে রাখার বিষয় কিন্তু এখানে, যেহেতু দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যোগ ধরে নিলাম এইটা, তাহলে এটা থেকে যখন নর্মাল ডেরিভেটিভ করছি তখন ধরলাম এটা সমান যেহেতু দুটো যোগ ফল হিসাবে এটা থাকছে, তাহলে এটা যদি নর্মাল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু স্মল আর, তাহলে এটা ধরলাম n ইন্টু n প্লাস ইন টার্মস অফ আর, আর এটা এমনি নর্মাল ডেরিভেটিভ করলে ইন টার্মস অফ থিটা। এখানে মাইনাস নিয়েছি মানে সুবিধার্থে, ইচ্ছা করলে প্লাস না যেত কোনো প্রবলেম হতো না। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি, ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ক্যাপিটাল থিটা বা ডেল থিটা সমান মাইনাস n ইন্টু n প্লাস 1 ক্যাপিটাল থিটা ইন্টু সাইন থিটা। এই টোটালটা ধরলাম নাম্বার ইকুয়েশন, অর্থাৎ আগের যেভাবে এগোচ্ছিলাম এটা দিয়ে ডি দিয়েছি, এটা দিলাম। এবার আমরা ক্যাপিটাল আর সমান ধরলাম স্মল আর ইন্টু আর টু দি পাওয়ার m। এটা কিছু ধরার স্টেপগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি আমরা, ইকুয়েশন থেকে লিখতে পারি ডেল ডেল আর ডি বাই ডি আর আর স্কোয়ার ডি বাই ডি আর মানে স্মল আর টু দি পাওয়ার m সমান n ইন্টু n প্লাস 1 ক্যাপিটাল আর মানে স্মল আর টু দি পাওয়ার m। তো নর্মাল ডেরিভেটিভ করে দাও, পুট করলাম, পুট করে আমরা পেলাম m স্কোয়ার প্লাস m ইজ ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস n, কাটাকুটি করে এটা পেলাম। ওকে, তো এখান থেকে লিখতে পারি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস m মাইনাস n ইকুয়ালস টু 0। তো এখান থেকে কমন নাও m মাইনাস nটা, তাহলে m প্লাস 1 m প্লাস n প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি লিখতে পারছি, m ইকুয়ালস টু n অর m ইকুয়ালস টু মাইনাস অফ n প্লাস 1। যেহেতু আমরা আগে ধরে নিয়েছিলাম ক্যাপিটাল আর সমান স্মল আর ইন্টু আর টু দি পাওয়ার m, তাহলে এবার আমরা কি লিখতে পারি, এখানে ক্যাপিটাল আরটা দুটো জিনিসের সামেশন আকারে লেখা যায়, যেটা আমরা CF প্লাস PI-তে করেছিলাম, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন এবং ভার্টিক্যাল ইন্টিগ্রাল। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একটা যেখানে a b কনস্ট্যান্ট a ইন্টু আর টু দি পাওয়ার m প্লাস b ইন্টু আর টু দি পাওয়ার m, দুটো আকারে লিখতে পারি সমাধান যেটা আমরা করেছি কমপ্লিমেন্টারি ফাংশন হিসাবে। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার m, m মানে কত, আবার m মানে পেয়েছি n প্লাস b ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 1, যেহেতু m এর মান পেয়েছি মাইনাস অফ m প্লাস 1। এখানে লিখে দেবো হোয়ার a and b আর আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, যেখানে আর বি আরবিটারি কনস্ট্যান্টে লিখে দেবে। এবার আমরা ধরে নেব ইউ সমান কস থিটা। তো এই স্টেপগুলো যে লিখছি এটা তো মনে রাখতে হবে, ঠিক আছে। প্রমাণটা করার জন্য আমরা যেটা এগোচ্ছি এটা মনে রাখতে হবে কি কি স্টেপগুলো বা কি কি এখানে সাবস্টিটিউট করছি। তো ইউ সমান কস থিটা, তাহলে ডেল বাই ডেল থিটাকে কি লেখা যায়, চেন রুল ইউজ করে ডেল ইউ বাই ডেল থিটা ইন্টু ডেল ডেল ডি বাই ডি ইউ। তাহলে কি লিখতে পারি এখানে ডি বাই ডি থিটা, ইউ মানে কত কস থিটা ইন্টু ডি বাই ডি ইউ, এটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা ইন্টু ডি বাই ডি ইউ।
তাহলে আমরা ডি বাই ডি থিটার জায়গায় কি পুট করতে পারি, মাইনাস সাইন থিটা ইন্টু ডি বাই ডি ইউ। ওকে, এবার এই ডেটাগুলো আমরা ইকুয়েশন ইতে পুট করব। ওকে, ইকুয়েশন ই মানে এখানে সাবস্টিটিউট করব। তো এই ক্ষেত্রে দেখো যেটা সাবস্টিটিউট করে দিই, ডি বাই ডি থিটা মাইনাস সাইন থিটা ছিল আগে সেটা রইল। তো এই ক্ষেত্রে সাবস্টিটিউট করে দাও, অর্থাৎ ডি বাই ডি থিটার জায়গায় আমরা মাইনাস সাইন থিটা ইন্টু ডি বাই ডি ইউ পুট করলাম ইকুয়েশন ইতে। তো সেখান থেকে দেখো যা আছে মাইনাস সাইন থিটা ইন্টু ডি বাই ডি ইউ, সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা বাই ডি ইউ ক্যাপিটাল থিটা, এটা ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু থিটা ইন্টু সাইন থিটা। এই জায়গায় আমরা কিন্তু সাবস্টিটিউট করে দিয়েছি, এই জায়গায় ডি বাই ডি থিটার জায়গায় বসিয়ে দিয়েছি যে ভ্যালুটা। ওকে, তো ক্যালকুলেশন দেখে নেবে, খাতায় করার সময় প্রবলেম হলে তো জানাবে অবশ্যই। তো এখানে লিখতে হচ্ছে ডি বাই ডি ইউ গুণ করে দাও মাইনাস সাইন স্কোয়ার থিটা ডেল ক্যাপিটাল থিটা বাই ডি ইউ সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ক্যাপিটাল থিটা। তো এখান থেকে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখলাম মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাসটা কমন আগে সামনে নিয়েছি, যা আছে রইল। তো কস থিটা মানে আমি ধরে নিয়েছিলাম কত, ইউ মানে ইউ স্কোয়ার ডেল ক্যাপিটাল থিটা বা ডেল ইউ ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস ওয়ান থিটা। তো এখান থেকে যা আছে রাখলাম। এইটা কিন্তু আকারটাকে বলা হয় লেজেন্ডারি ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করবে তোমরা বা করেছো, এটাকে বলা হয় লেজেন্ডারি ইকুয়েশন। লিখেছি এখানে হুইচ ইজ legendary form of equation, that is del by del x 1 minus x square d y by dx plus n into n plus 1 y equals to 0. এবার ক্যাপিটাল থিটা অফ থিটা সমান পি এন ইউ, এটা ধরে নিলাম ক্যাপিটাল থিটা সমান পি এন ইউ, এবং ফাই সমান ধরেছিলাম কত, আর ইন্টু ক্যাপিটাল থিটা। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন প্লাস 1, যেটা আমরা ফাইটা পেলাম, অর্থাৎ এখানে আর এর মানটা যেটা পেয়েছিলাম এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন প্লাস 1, এটা তো আর এর মান বসলাম, আর থিটা কত হবে তাহলে এখানে পি এন ইউ, অর্থাৎ পি এন ইউ রইল। তাহলে আমরা কত ফাইটা পেয়ে গেলাম এই আকারে। এখানে দুটো জিনিস অবজার্ভ করে মনে রাখবে, এটা আমি প্রমাণ করে দেখাইনি। পি জিরো ইউ ইকুয়াল টু জিরো অঙ্ক করাতে কাজে লাগবে, আর পি ওয়ান ইউ ইকুয়ালস টু ইউ যেটা কস থিটার সঙ্গে সমান, এটা অলরেডি আমরা ধরে নিয়েছিলাম। এই দুটো দিয়ে কিন্তু অঙ্ক তোমাদের দেখবে, যেটা স্টাডি মেট আছে সেখানে কিন্তু অঙ্কগুলো করা আছে, কিন্তু এই রিজনগুলো নেই কি জন্য। তো আমি ফর্মটা কি করে আসলো সেটা দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এখানে থিটা সমান ধরে নিলাম, তাহলে পি এন ইউ একার সঙ্গে কম্পেয়ার করলে, আর ফাইটা তো আমি একটু আগে পেয়েছিলাম, মানে আর আটটা যেটা, সরি ফাই মানে তো আর ইন্টু থিটা, তার মানে তো একটু আগে পেয়েছিলাম এখানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই এটা। ওকে, আর এখান থেকে দুটো জিনিস আমরা পড়বো, একটা পি জিরো ইউ সমান জিরো, আর পি ওয়ান ইউ সমান কত, যেটা ইউ এর সঙ্গে সমান, আবার ইউ মানে কস থিটা। তো এই কোয়েশনটা পড়লাম, অর্থাৎ মোশন অফ এ স্ফিয়ার এর বাকি অংশটা আমরা কিন্তু ডিসকাস করলাম ইরেশনাল মোশন 3D এর ক্ষেত্রে। তো প্রমাণটা খাতায় করবে, করার ক্ষেত্রে প্রবলেম হলে অবশ্যই জানাবে। অর্থাৎ ফাই সমান আমরা কি নিতে পারি, অর্থাৎ ভেলোসিটি পোটেনশিয়াল যেটা এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু পি এন ইউ, এই আকারে কিন্তু আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে এটা নেব, এটা মনে রাখবে। আর পি জিরো ইউ সমান কত হবে, জিরো, আর পি ওয়ান ইউ সমান হবে ইউ সমান কস থিটা। এটা প্রমাণ করে দেখানোর দরকার নেই, তো এটা আমি জাস্ট অবজার্ভ করার জন্য এটা লিখে দিয়েছি, মনে রাখবে এটা, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে দিই যে ক্যাপিটাল থিটা মানটা পি এন ইউ এটা যে ধরে নিলাম, এখানে তোমরা দেখবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখন লেজেন্ডারি ফর্ম আমরা ইকুয়েশনটা সমাধান করব, তখন দেখবে এখানে এই ক্যাপিটাল থিটা সমান একটা পলিনোমিয়াল আছে, ঠিক আছে। সেই পলিনোমিয়ালটাকে আমরা ধরে নিয়েছি পি এন ইন টার্মস অফ ইউ, এই জন্য এখানে থিটা সমান, অর্থাৎ এটা সলভ করলে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাবো, এই জন্য এটা পি এন ইউ ধরে নিয়েছি। অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, তার জন্য আমি রিপ্লাই দিলাম। তো একটু দেখে নেবে এটা লেজেন্ডারি ইকুয়েশনের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশনটা কি হয়, বা করতে যদি সমস্যা হয় যে প্রুফটা চাও তাহলে অবশ্যই দেখাবো, কিন্তু এটা যে বললাম এটা সমাধান করলে থিটা সমান একটা আমরা পলিনোমিয়াল ফাংশন পাবো, লেজেন্ডারি ইকুয়েশন বলা সেটাকে। সেখানে আমরা সেই পলিনোমিয়ালটাকে ধরে নিয়েছি পি এন ইউ, এর জন্য এই আকারটাকে আমরা এই আকারে লিখি, এখানে পি এনটা একটা পলিনোমিয়াল, কারণ ইন টার্মস অফ ইউ। ওকে ওকে, আজকে পরের টপিকে চলে যাই, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মোশন অফ এ স্ফিয়ার ইন অ্যান ইনফাইনিট মাস অফ লিকুইড অ্যাট রেস্ট অ্যাট ইনফাইনিটি। অর্থাৎ একটা স্ফিয়ারের মোশন যেটা কিনা ইনফিনিট মাস অফ লিকুইড অ্যাট রেস্ট অ্যাট ইনফিনিটি, এবং এটা
অসীমে স্থিতাবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে স্পিয়ারের মোশনটা কত হবে সেটা বের করবো। তো এই কেসে আমরা 3টে জিনিস ক্যালকুলেট করব। তো দেখে নিই। প্রথমত আমরা ধরে নিয়েছি যে লেট দ্য অরিজিন বি অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার। আমি ধরলাম সেই স্পিয়ারের ক্ষেত্রে অরিজিনটা হচ্ছে সেন্টার, অর্থাৎ স্পিয়ারটার কেন্দ্র হচ্ছে সেই অরিজিন। অলসো লেট দ্য অ্যাক্সিস অফ জেড ইজ ইন দ্য ডিরেকশন অফ মোশন। আর ডিরেকশন অফ মোশনের যে দিকটা সেটা ধরলাম জেড অ্যাক্সিস। অ্যান্ড ধরে নিলাম স্পিয়ারের রেডিয়াসটা হচ্ছে স্মল এ। লেট দ্য স্পিয়ার মুভস উইথ ভেলোসিটি ক্যাপিটাল ইউ অ্যালং দ্য জেড অ্যাক্সিস। ধরে নিলাম স্পিয়ারটা ইউ বেগে জেড অক্ষের দিকে গতিশীল আছে। এবার এক্ষেত্রে আমরা 3 জিনিস বের করবো, যেটা বলছিলাম। লেট আস ফাইন্ড নাম্বার 1 ফাই ভেলোসিটি পোটেনশিয়াল, অর্থাৎ ফাইটা বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে স্টিম লাইন অথবা লাইন অফ ফ্লো। স্টিম লাইনটা কোনো সময় দেখবে লাইন অফ ফ্লো বলা হয়ে থাকে, ঠিক আছে, এটা বের করবো। লাস্ট যেটা সেটা হচ্ছে স্টিম ফাংশন সাই বের করবো। 3টে জিনিস বের করবো আমরা। ওকে, তো প্রথমত আমরা ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটা বের করবো। তো আমরা জানি আগের পার্টগুলো যেটা করেছি যে ডেল স্কোয়ার ফাইটা 0 হয়, উল্টো ডেল যেটা। তো এখান থেকে কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু 0, কার্ল এখান থেকে কি হবে, কার্ল কিউ ইকুয়াল টু 0। তো কার্ল কিউ মানে যেটা কিউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই জানি। তো এটার মধ্যে কি লিখতে পারি, ডেল অফ মাইনাস ডেল ফাই। ফাই মানে কত, সরি এখানে কি পাচ্ছি আমরা, আর কিউ মানে কত, এটা মানে কি লিখতে পারি, ডেল অফ কিউ বা উল্টো ডেল ইন্টু কিউ। আর কিউ মানে কত, মাইনাস ডেল ফাই। তো এখানে পুট করে দিলাম। তো এখান থেকে লিখতে পারছি আমরা ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু 0। ওকে, এটা তো আমরা আগে ক্লাসে ডিসকাস করেছি। এবার অর্থাৎ এখান থেকে আমরা লিখলাম, তাহলে দেখতে পেলাম যে ডেল স্কোয়ার ফাইটা 0 হয়। অর্থাৎ কি কি কন্ডিশন এখানে অ্যাপ্লিকেবল এটা দেখছি ভেলোসিটি পোটেনশিয়াল ফাইয়ের জন্য। নাম্বার এ, ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, এটা জানা উচিত, তাও আমি এখানে করে দেখালাম। আচ্ছা, অপশন বিতে কি আছে দেখো, যে ছবিটা বলছিলাম, যেটা বললাম, সেটা ছবিটা গ্রাফটা করেছি এখানে, সেটা এখানে জেড ডিরেকশনে ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে। এবার আমরা ধরলাম জেড ডিরেকশনটা ধরেছি, যে যেটা মুভ করছে সেটা হচ্ছে জেড ডিরেকশনে ইউ বেগ নিয়ে। আচ্ছা, আর বিদা কি ধরেছিলাম সেক্ষেত্রে, এই পয়েন্টটা ধরে নিচ্ছি এখানে পি, স্থানাঙ্ক আর কমা থিটা। আচ্ছা, তাহলে দেখো এর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেটা হয় যে ভেলোসিটি কম্পোনেন্ট, সেক্ষেত্রে কত হবে দেখো, যে বড় মুভ করছে এখানে, এটা যদি ইউ বেগে যায়, প্যারালালে কি হবে, প্যারালাল যেটা ভেলোসিটি সেটা কি হবে, এটাও ইউ বেগে যাবে প্যারালালে, তো এটা বললাম। আর এই বড় বড় কম্পোনেন্টটা কত হবে, ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে, ইউ কস থিটা, ইউ কস থিটা হবে, এটা ইউ কস থিটা হবে। এই বরাবর যদি যায় তাহলে এই বরাবর ভেলোসিটি কত হবে, ইউ কস থিটা। একটা আর ইকুয়ালস টু এ, মানে এটা রেডিয়াস ধরেছিলাম স্পিয়ারের ক্ষেত্রে, তাহলে মাইনাস ডেল ফাই বাই ডেল আর অ্যাট আর ইকুয়ালস টু এ ইকুয়ালস টু ইউ কস থিটা। 2 নম্বর কন্ডিশন থেকে আরেকটা কত, আরেকটা কি বলেছিলাম দেখো, হুইচ ইজ রেস্ট লিকুইড। তাহলে কি এখানে তাহলে কি দেখলাম যে স্পিয়ারটা সেটা অসীমে কি থাকবে বা ইনফিনিটিতে স্থিতাবস্থায় থাকবে। তাহলে এখান থেকে দেখো ডেল ফাই বাই ডেল আর মাইনাস ডেল ফাই বাই ডেল আর অ্যাট আর টেন্স টু ইনফিনিটি, এখানে আর ইকুয়ালস টু ইনফিনিটি কিন্তু না, আর টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি তো আমরা কোনো কোয়ান্টিটি বুঝতে পারি না, শুধু অসীম বা ইনফিনিটি কতটা শুনি এখানে, তার জন্য এখানে সমান সমান কিন্তু দেবে না, আর টেন্স টু ইনফিনিটি এটা 0 হবে। আর 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 থিটাতে যে রিলেশন, মাইনাস ডেল ফাই বাই ডেল আর সমান কত লিখতে পারি, -1 বাই আর ডেল ফাই বাই ডেল থিটা লিখতে পারি। তো এটা সমান 0, সিন্স স্পিয়ার ইজ অ্যাট রেস্ট অ্যাট ইনফিনিটি, ইনফিনিটিতে স্পিয়ারটা কি আছে, রেস্টে আছে। ওকে, তাহলে আমরা কি জানি, যেটা আগের থিওরেমে করালাম, ফাই ইকুয়ালস টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু পি এন ইউ, এবং এটা আমরা জেনেছিলাম পি 1 ইউ ইকুয়ালস টু ইউ সমান কস থিটা, তাই তো। এগুলো দেখবে স্টাডি মেটে একবারে করা আছে, তো আশা করি এখন একটু অনেক ক্লিয়ার হবে তোমাদের। আরেকটা কি ধরে নিয়েছিলাম,
যে P0U সমান কত 0, তাই তো P1U ইকুয়ালস টু cos θ আর P0U ইকুয়ালস টু কত 0। এবার যদি আমরা n সমান 1 নিই এখানে, তাহলে ফাই সমান কত হবে, n এর জায়গায় 1 বসাও, a ইন্টু r প্লাস b বাই r স্কোয়ার ইন্টু P1U মানে cos θ। ওকে, তো এখানে পুট করলাম। এখান থেকে ডেল ফেভার ডেল আর বের করো, তাহলে কত হবে, ডেল ফেভার ডেল আর বের করলে আর এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ a মাইনাস 2b বাই r কিউব ইন্টু cos θ। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 4। এবার ইকুয়েশন 2 এবং 4 থেকে কি লিখতে পারি, দেখো 2 নাম্বার ইকুয়েশন যেটা, এটা তো লাগবে আমার, তাহলে মাইনাস ডেল ফেভার ডেল আর এট r ইকুয়ালস টু a ইকুয়ালস টু cos θ ছিল, তাই তো ডেল ফেভার ডেল আর এট r ইকুয়ালস টু ইকুয়াল টু মাইনাস u cos θ। তো আর এর জায়গায় বসিয়ে দাও, ইকুয়াল টু cos θ সমান কত ছিল, এটা মানে কত আবার মাইনাস u cos θ বসালাম। তো এখান থেকে cos θ উভয় দিকে ক্যান্সেল আউট, আর এখান থেকে পাচ্ছি u সমান মাইনাস অফ ক্যাপিটাল A মাইনাস 2 ক্যাপিটাল B বাই a কিউব। এটা দিলাম 5 নম্বর ইকুয়েশন। ওকে, আবার আমরা ইকুয়েশন 3 এবং 4 থেকে কি লিখতে পারি, দেখো ইকুয়েশন 3 থেকে যেটা পেয়েছি, এইটা ইকুয়েশন নাম্বার 3 দাও, লিখতে ভুলে গেছি, 3 নম্বর ইকুয়েশন এটা। তো ইকুয়েশন 3 এবং লাস্টে যেটা পেলাম, এটা থেকে আমরা লিখতে পারি কি একইভাবে মাইনাস ডেল ফেভার ডেল আর টেন্স টু ইনফিনিটি ইকুয়ালস টু কত ছিল, এটা মানে কত ছিল, তো এখানে a বাই a মাইনাস 2b বাই r কিউব ইন্টু cos θ অ্যাজ r টেন্স টু ইনফিনিটি। তো এখানে যেহেতু আর এর মানটা ইনফিনিটির দিকে টেন্স করছে, তার মানে এইটা 0, তাহলে a মাইনাস 0 ইন্টু cos θ, এইটুকুর মান কত ছিল 0 ছিল। তার মানে এখান থেকে কি লিখতে পাচ্ছি, এই cos θ ইকুয়াল টু 0, এই cos θ ইকুয়াল টু 0, তার মানে কি cos θ নট ইকুয়াল টু 0, তাহলে এর মান পাচ্ছি 0। ক্লিয়ার? না বুঝলে জানাবে। তো এর মানটা ইকুয়েশন 5 বা 5 এখানে পুট করে দাও, তাহলে এর মান কত পাবো, মাইনাস প্লাস 2b বাই a কিউব, 2 ইন্টু ক্যাপিটাল B বাই স্মল a কিউব। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা b এর মান u ইন্টু a কিউব বাই 2, তাহলে a b এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটা ইজিলি বের করতেই পারি। ফাই সমান a এর মান কত পেয়েছি 0 প্লাস b এর মান যেটা পেলাম ইন্টু P1U। মানে এখানে 1 ধরেছি, যেহেতু P1 u এর মান cos θ, তাহলে পাচ্ছি আমরা কত u a কিউব বাই 2r স্কয়ার ইন্টু cos θ। তো এখান থেকে 5 পাচ্ছি হাফ অফ u a কিউব বাই r স্কয়ার ইন্টু cos θ, অর্থাৎ ভেলোসিটি পোটেনশিয়াল কিন্তু আমরা মোশন অফ স্পিয়ারের ক্ষেত্রে পেয়ে গেলাম ভেলোসিটি পোটেনশিয়ালটা। ক্লিয়ার? যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট চলে যাচ্ছি স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো। স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লোটা দেখা যাক। কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্ট্রিম লাইন লেখা যায় dx বাই ইউ সমান dx বাই ইউ সমান dy বাই ইউ। এখানে দুটো ইউ, এটা ভি হবে, ঠিক আছে, এটা ইউ না, গন্ডগোল হয়ে গেছে, এটা ভি হবে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্ট্রিম লাইন হয়, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, ফার্স্ট ক্লাসে একদম, যে dy বাই dx কত লিখেছিলাম। আচ্ছা একবার দেখা যাক। দেখো পার্ট 1 এর ভিডিওতে যেটা লিখেছিলাম, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য লাইনস অফ ফ্লো, dy বাই dx সমান কত লিখেছিলাম v বাই u, তাই তো। তো এখান থেকে কিন্তু লিখতে পারছি এটা, তো এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ v dx ইকুয়াল টু u dy। এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে। কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা মনে রাখবে, প্রুফটা দেখায়নি, আমাদের দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে। এটা তো কার্টেসিয়ানের ক্ষেত্রে অনেকে মনে আছে বা জানো এটা, কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যারা জানো না অবশ্যই মনে রাখবে। প্রমাণটা আমি ইচ্ছা করে করাইনি, দরকার নেই, যদি কারো মনে হয় প্রমাণটা লাগবে তাহলে বলতে পারো। এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে dr বাই মাইনাস ডেল ফাই ডেল আর, ব্র্যাকেটে রাখবে, ইকুয়ালস টু r d থিটা ডিভাইড বাই মাইনাস 1 বাই r ডেল ফাই ডেল থিটা। তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি স্ট্রিম লাইনটা অথবা লাইন অফ ফ্লোটা dr বাই মাইনাস ডেল ফাই ডেল আর ইকুয়ালস টু r d থিটা
বাই -1/r del phi del theta। এটা দিলাম ইকুয়েশন এস। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার এখানে সব ডেটাগুলো প্লট করতে হবে। del phi del r কত, আমরা ফাই মানটা পেয়েছি এখান থেকে হাফ অফ ইউ এ কিউব বাই আর স্কোয়ার ইন্টু কস থিটা। তো del phi del r করো, স্মল আর এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, হাফ অফ ইউ এ কিউব 1/r স্কোয়ার মাইনাস 2/r কিউব ইন্টু কস থিটা। তাহলে পেলাম 2 ক্যান্সেল আউট, মাইনাস ইউ এ কিউব বাই আর কিউব ইন্টু কস থিটা। একইভাবে তুমি del phi del থিটা করো, ফাই মান একটাই, ওটাই, এটা শুধুমাত্র থিটার সাপেক্ষ হবে, এর টোটালটা কনস্ট্যান্ট, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা পার্শিয়াল ডেরিভেটিভ। এবার ইকুয়েশন এসে তুমি ডেটাগুলো প্লট করে দেবে, অর্থাৎ del phi del r আর একটা যেটা del phi del থিটা পেলাম সেখানে প্লট করে দেবে। তো এখান থেকে করার পরে এইগুলো নিজেরা ক্যালকুলেশন করবে, যখন ফেয়ার খাতে তোমরা করবে কোনো জায়গায় ক্যালকুলেশন বুঝতে প্রবলেম হলে অবশ্যই জানাবে। তো এখানে দেখবে ক্যালকুলেশন করে পেয়েছি dr বাই cos থিটা ইকুয়ালস টু 2r d থিটা বাই sin থিটা। এখানে দেখবে জাস্ট প্লট করে দিয়েছি মানগুলো, এমনি কিছু না, নিজেরাই পারবে ক্যালকুলেশন করতে। তো এখান থেকে পাচ্ছি dr বাই r সমান 2 cos থিটা d থিটা বাই sin থিটা। তো এখান থেকে ইন্টিগ্রেশন করো, সেখান থেকে পেলাম dr বাই r সমান 2 cot থিটা d থিটা। তো লগ মড r cot থিটার ইন্টিগ্রেশন লগ অফ sin থিটা মড sin থিটা প্লাস লগ c ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট। তো এখান থেকে পাচ্ছি মড r সমান c ইন্টু সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লো পেলাম কত, r সমান c ইন্টু সাইন স্কয়ার থিটা, মডুলাসে রেখেছি এটা। ওকে, তাহলে আমরা দুটো কন্ডিশন পেলাম, একটা কি, প্রথমটা দেখলাম ভেলোসিটি পোটেনশিয়াল বের করতে পারলাম ফাইটা, পরে করলাম স্ট্রিম লাইন অর লাইন অফ ফ্লোটা বের করতে পারলাম। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রিম ফাংশন অর্থাৎ সাই। তো ভেলোসিটি পোটেনশিয়াল ফাই, স্ট্রিম ফাংশন সাই, এগুলো তো জানি, অলরেডি ডিসকাস করেছি। দেখো সিডিতে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ফাই আর সাইয়ের যে রিলেশনটা মনে রাখবে। এই প্রমাণটা দেখাইনি আমিও, প্রমাণটা এখানেও দরকার নেই, যদি মনে হয় প্রমাণটা লাগবে অবশ্যই কমেন্ট করবেন, প্রমাণটা করে দেখাবো। তাহলে এখানে সেরকম গুরুত্ব নেই, বা যেটা মনে হয়েছে আমার, তো এই জন্য এটা করিনি প্রমাণটা, ঠিক আছে। প্রমাণটা নিয়ে এগুলো এক্সামে তো আসে না, কিন্তু বললাম যেটা টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, যেটা তোমাদের স্টাডি মেটেরিয়ালে দেখবে আরও সংক্ষিপ্তভাবে করা হয়েছে। তো এটা মনে রাখবে যে ভেলোসিটি পোটেনশিয়াল এবং স্ট্রিম ফাংশন এর মধ্যে রিলেশন কত, মাইনাস del phi del r ইকুয়ালস টু -1/r sin theta into 1/r into del psi del theta, which is the relation between velocity potential phi and stream function psi in spherical polar coordinate। কত, মাইনাস del phi del r ইকুয়ালস টু -1/r sin theta into 1/r into del psi by del theta। যদি মনে হয় কারো প্রমাণটা লাগবে অবশ্যই কমেন্ট করবে, নো প্রবলেম। তো এখান থেকে del psi del theta বের করো, তাহলে r স্কয়ার sin theta del phi del r। অনেকে এটা মনে রাখতে পারো, প্রবলেম নেই, আরো সহজ টার্ম এটা, তাই তো মনে রাখতে পারো, নো ম্যাটার। তাহলে r স্কয়ার sin theta del phi by del r অলরেডি পেয়েছি, del phi del r টা পেয়েছি, মানটা পুট করে দাও। তো এখান থেকে পেলাম এটা, এবার ইন্ডিকেটিং করো, আমরা সাইটা পেয়ে যাবো। এই ইন্ডিকেটিং করলে পাচ্ছি মাইনাস ইউ এ কিউ বাই আর ইন্টু সাইন থিটা কস থিটা। সাইন থিটা সমান ইস পুট করে দাও, কস থিটা যেটা পরিবর্ত পদ্ধতি, সেটা পেলাম আমরা মাইনাস ইউ এ কিউ বাই আর ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। এখানে অনেকে কোশ্চেন করতে পারে যেখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা যেখানে নেগলেক্ট করা হয়েছে এটা। তো সাই সমান হয়েছে খুব ক্ষুদ্র বলে সেখানে উপেক্ষণীয়। তাহলে সাই সমান পাচ্ছি আমরা, স্ট্রিম ফাংশনটা পাচ্ছি মাইনাস ইউ এ কিউ ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2r। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা স্ট্রিম ফাংশনটা কিন্তু ক্যালকুলেট করতে পারলাম মোশন অফ স্ফিয়ার রেখেছি। তো এখানে তিনটে জিনিস করলাম, তিনটে কিন্তু মনে রাখবে ভালো করে, অর্থাৎ একটা স্ট্রিম লাইন, একটা ভেলোসিটি পোটেনশিয়াল যেটা এখানে বের করেছি, আর একটা যেটা পেলাম লাস্ট সেটা হচ্ছে স্ট্রিম ফাংশন সাই দিয়ে। ওকে ওকে এখন আমি পরের থিওরামটা নিয়ে আলোচনা করছি। পরের থিওরামটা হলো লিকুইড স্ট্রিমিং পাস্ট এ ফিক্সড স্পিয়ার। একটা ফিক্সড স্পিয়ারের মধ্যে দিয়ে
যেভাবে লিকুইডটা প্রবাহিত হচ্ছে সেটা নিয়ে থিওরামটা। তো এটা আগের যে থিওরামটা করালাম তার উপর বেস করেই করব। তো চলো শুরু করি। ফর এ লিকুইড স্ট্রিমিং past a fixed sphere, obtain the lines of flow relative to the sphere. তো এই ক্ষেত্রে একটা ফিক্সড স্পিয়ার দিয়ে যে লিকুইডটা পাস করছে সেই ক্ষেত্রে ফিক্সড স্পিয়ারটা কিন্তু ক্ষেত্রে ফিক্সড, এটা মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাকে লাইন্স অফ ফ্লোটা কিন্তু বের করতে হবে যেটা স্পিয়ারের সঙ্গে রিলেটেড। তো লাইন্স অফ ফ্লো এর আগে থিওরামটাতে আমি ডিসকাস করেছি, তো ওইটার উপর বেস করে এটা আমরা থিওরামটা প্রুভ করব। ওকে, to find the streamline relative to sphere we have to reduce the sphere at rest. এক্ষেত্রে স্পিয়ারটা কিন্তু রেস্ট আছে, ঠিক আছে, এবং এটা ভেলোসিটি ধরলাম -u, যেটা কিনা জেড অ্যাক্সিসের সাপেক্ষে প্যারালাল। তাহলে আগের থিওরাম যেগুলো করিয়েছিলাম সেক্ষেত্রে ডাব্লিউ সমান -del⁵/del z, এটা তো ভেলোসিটি, এটা কার সঙ্গে সমান? -u এর সঙ্গে সমান। নেগেটিভ কখন হয় সেটাও বলেছিলাম, যে ওই যেদিকে মুভ করছে সেই দিকে যদি হয় অর্থাৎ সেন্টারের দিকে, তাহলে সেটা কি -u, অর্থাৎ -del⁵/del z = -u, এটা জেড অ্যাক্সিসের সাপেক্ষে প্যারালাল। এই ক্ষেত্রে আমরা স্ফিয়ারটার কোন একটা পয়েন্ট ধরলাম, এই ক্ষেত্রে পি, স্থানাঙ্ক হচ্ছে xyz, এবং এই ডিস্টেন্সটা দিলাম আর, রেডিয়াস, অ্যাঙ্গেলটা থিটা, আর এখান থেকে পয়েন্ট ডিস্টেন্সটা হচ্ছে জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরলাম ওপি সমান আর এবং পি ও জেড কোনটা? থিটা। তাহলে cos থিটা কত হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটুকু জেড, তাহলে জেড বাই আর। এখান থেকে পাচ্ছি জেড সমান আর ইন্টু cos থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেট করি কত হবে? ফাই সমান ইউ ইন্টু জেড, মাইনাস মাইনাস ক্যান্সেল। এখানে নেগলেক্ট দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সিটাকে নেগলেক্ট করেছে এখানে। তাহলে ফাই সমান হবে কত? ইউ ইন্টু জেড মানে কত? জেড মানে আর cos থিটা, তাহলে এটা পুট করে দাও। তাহলে আমরা ফাইয়ের মান পেলাম, অর্থাৎ ভেলোসিটি পোটেনশিয়াল পেলাম ইউ ইন্টু আর cos থিটা। এছাড়া আমরা আরেকটা ভেলোসিটি পোটেনশিয়াল জানি, হাফ ইন্টু ইউ এ কিউব বাই আর স্কোয়ার ইন্টু cos থিটা। এটা কখন হয়? এটা হয় মোশন অফ এ স্পিয়ার ইন অ্যান ইনফাইনাইট মাস অফ লিকুইড অ্যাট রেস্ট অ্যাট ইনফাইনাইট, যেটা আগের থিওরামটা আলোচনা করলাম যে ইনফিনিটি ক্ষেত্রে সেক্ষেত্রে এটা কত হয়? যে স্পিয়ারটার গতি সেরকম ইনফিনিটিতে স্থিতাবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্ট্রিম ফাংশন, ভেলোসিটি পোটেনশিয়াল, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা বের করেছিলাম ফাই সমান এইট, হাফ অফ ইউ এ কিউব বাই আর স্কোয়ার ইন্টু cos থিটা। তো এই ক্ষেত্রেও দেখো, তো এই ক্ষেত্রেও আমরা ভেলোসিটি পোটেনশিয়াল ফাই জানি এটা, আর এটা করছি লিকুইড স্ট্রিমিং পাস্ট এ ফিক্সড স্পিয়ার। যখন ইনফিনিট মাসের জন্য কনসিডার করেছিলাম তখন এটা হয়েছিল, আর এই ক্ষেত্রে ফিক্সড স্পিয়ারটা ফিক্সড আছে, সেই সাপেক্ষে ভেলোসিটি পোটেনশিয়ালটা পাচ্ছি ফাই সমান ইউ ইন্টু আর cos থিটা। তাহলে টোটালটা কত হবে? টোটাল ভেলোসিটি পোটেনশিয়াল ফাই কার সঙ্গে ইকুয়াল হবে? ইউ ইন্টু আর cos থিটা প্লাস এখন যেটা পেলাম, বোঝা গেল? তাহলে দুটো কিন্তু এখানে একসঙ্গে আমরা কম্বাইন করলাম। প্রথমটা পেলাম ফাই সমান ইউ ইন্টু আর cos থিটা, এক্ষেত্রে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে নেগলেক্ট করেছি, আর যেটা আগে থিওরাম করিয়েছিলাম সেখান থেকে কি জানি? সেখান থেকে আমরা জানি যে ফাই সমান হয় হাফ অফ, অর্থাৎ ভেলোসিটি পোটেনশিয়ালটা কত হয়? হাফ অফ ইউ এ কিউব বাই আর স্কোয়ার ইন্টু cos থিটা। অলরেডি এটা ডিসকাস করেছি। তাহলে টোটাল ভেলোসিটি পোটেনশিয়াল কত হবে? হাফ অফ ইউ এ কিউব বাই আর স্কোয়ার ইন্টু cos থিটা প্লাস এখন যেটা পেলাম ইউ আর cos থিটা। বোঝা গেল? না বুঝলে অবশ্যই জানাবে। আশা করি এখানে প্রবলেম নেই, কারণ এখানে দুটো ভেলোসিটি পোটেনশিয়াল সাম করেছি। একটা হয় লিকুইড স্ট্রিমিং পাস্ট এ ফিক্সড স্পিয়ার,
সেক্ষেত্রে স্ফিয়ারটা ফিক্সড আছে, আর একটা ক্ষেত্রে স্ফিয়ারের মোশনটা যেটা ইনফাইনিট মাস অফ লিকুইডে এবং যেটা কিনা ইনফিনিটিতে স্থিতাবস্থায় আছে। ওকে, তাহলে দুটো এখানে অ্যাড করলাম, দুটো ভেলোসিটি পোটেনশিয়াল যোগ করলাম, অর্থাৎ ফাই সমান ইউ ইন্টু আর কস থিটা। এখন যেটা পেলাম যে ভেলোসিটিটা মাইনাস ইউ এবং সেটা যে রকের সাপেক্ষে প্যারালাল ছিল সেটা, আর আগে যেটা পেয়েছিলাম অর্থাৎ হাফ ইউ এ কিউ প্যারস ইন্টু কস থিটা, দুটো যোগ করে দাও। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এইবার আমরা কি করব, এইবার আমরা স্টিম লাইন অথবা আরেকটা নাম যেটা বলেছিলাম লাইন অফ ফ্লো সেটা বের করব। ওকে, তো আমরা জানি যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্ট্রিম লাইন কি হয়, অলরেডি এটা বলেছি, ডিআর বাই মাইনাস ডেল ফাই ডেল আর, আর একটা আর ডি থিটা বাই মাইনাস 1 বাই আর ডেল ফাই ডেল থিটা। এটা বলেছিলাম, আগে থিওরি বলা আছে, মনে রাখবে। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তো এই ক্ষেত্রে আমাকে ডেল ফাই বাই ডেল আরটা বের করতে হবে। তো এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমরা ডেল ফাই বাই ডেল আরটা বের করতে পারি, ডেল ডেল আর অফ টোটালটা। এবার এই ক্ষেত্রে হাফ অফ ইউ এ কিউ কস থিটা তো কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে রাখলাম। আর 1 বাই আর স্কোয়ারের পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে আর এর সাপেক্ষে, মাইনাস 2 বাই আর কিউ। আর এই ক্ষেত্রে ইউ আর কস থিটা, ইউ কস থিটা তো কনস্ট্যান্ট, এটা একবার আমি ডেরিভেটিভ করে দিয়েছি পার্শিয়ালি আর এর জন্য মান। তাহলে এখান থেকে 2 2 কেটে গেল, আমরা পেলাম মাইনাস ইউ এ কিউ কস থিটা বাই আর কিউ প্লাস ইউ কস থিটা। তো এই দুটো পোর্শন থেকে ইউ কস থিটা কমন নেব। ইউ কস থিটা কমন নিলে কত রাখছে, এখানে 1 আর এখানে মাইনাস এ কিউ বাই আর কিউ। ওকে, ক্লিয়ার এটুকু? এক্ষেত্রে দেখো আবার ডেল ফাই বাই ডেল থিটা যদি করি, আমরা ফাই মান তো পেয়েছি অলরেডি। তো এখানে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1-এ ডেল ফাই বাই ডেল থিটা করি, তাহলে কত হবে, ডেল ডেল থিটা ফাই মানটা পুট করে দিলাম, হাফ অফ ইউ এ কিউ বাই আর স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে আসলো, আর ডেল ডি থিটা কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এক্ষেত্রে ইউ আর কস থিটার জন্য মাইনাস সাইন থিটা। তো এখান থেকে আমরা মাইনাস ইউ ইন্টু সাইন থিটা কমন নিলে থাকছে হাফ অফ এ কিউব বাই আর স্কোয়ার প্লাস আর। তাহলে ডেল ফাই বাই ডেল আর এবং ডেল ফাই বাই ডেল থিটা আমরা বের করতে পারি। এবার লাইন অফ ফ্লো যেটা ছিল, এখানে আমরা ডেল ফাই ডেল আর এবং ডেল ফাই ডেল থিটা পুট করি। তো সেই ক্ষেত্রে দেখো পুট করলাম, প্রথমে কি ছিল, মাইনাস ডেল ফাই ডেল আর ছিল, তো ডেল ফাই ডেল আর মাইনাস ডেল ফাই ডেল আর করলে মাইনাস অফ এটা মাইনাস মাইনাস উভয় দিকে ক্যান্সেল করে দিয়েছি, আর ডান দিকে আর জি থিটা বাই 1 বাই আর ডেল ফাই ডেল থিটা, 1 বাই আর ডেল ফাই ডেল থিটা পুট করলাম। ওকে, উভয় দিক থেকে এবার ইউ আর ইউ ক্যান্সেল, এখানে কি করলাম, ডি আর বাই টোটাল একটা দাগ হবে এখানে, ডি আর ডিভাইড বাই আর কিউব দিয়ে আমরা লসাগু করি, মাইনাস এ কিউব প্লাস আর কিউব বাই আর কিউব ইন্টু কস থিটা। কস থিটা কিন্তু সবার সঙ্গে এটা মনে রাখবে, এখানে তো ক্যালকুলেশন অনেকের লাস্টে ভুল হয়ে যায়, সবার সঙ্গে একটা ব্র্যাকেট দিয়ে দাও, সমান আর ডি থিটা বাই 1 বাই আর ইন্টু এখানে লসাগু করে দাও 2 আর স্কোয়ার লসাগু এ কিউব প্লাস 2 আর কিউব ইন্টু মাইনাস সাইন থিটা। এক্ষেত্রে যদি এখান থেকে মাইনাসটা উভয় দিকে ক্যান্সেল করে দিই, এখান থেকে মাইনাস কমন নিয়ে, তাহলে মাইনাস কমন নিলে কত থাকছে, এ কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব ইন্টু কস থিটা সমান আর ডি থিটা বাই আর দিয়ে নিচে গুণ হয়ে গেল 2 আর কিউব হয়ে গেল এ কিউব প্লাস 2 আর কিউব বাই 2 আর কিউব সাইন থিটা রয়েছে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিয়েছি, আর নিচে আর কিউব ক্যান্সেল। ওকে,
এই ক্ষেত্রে দেখো এবার এইখানে তাহলে যেটা রইল আমাকে সামথিং ইন্টু ডিআর মানে আর এর ফাংশন আর থিটার ফাংশনটা আলাদা করতে হবে। তাহলে এখানে ডিআর ডিভাইড বাই এ কিউব মাইনাস আর কিউব ইন্টু কস থিটা, এটা রইল। আর একটা পোর্শনে কি রইল, এই দুইটা উপরে চলে যাবে, টু আর ডি থিটা ডিভাইড বাই এ কিউব প্লাস 2r স্কোয়ার ইন্টু সাইন থিটা, সাইন থিটা সবার সঙ্গে গুণ, এটা মনে রাখবে, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, এবার এখানে কি করেছি, এখানে একটু সামথিং মানে সব ডিআর এর ফাংশন আলাদা, থিটার ফাংশন আলাদা, এটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করলাম, একটু অ্যাডজাস্ট করলাম এখানে, অর্থাৎ এ কিউব প্লাস 2r কিউব কোনাগুনি গুণ করেছি এখানে, এ কিউব প্লাস 2r কিউব। তো এই ক্ষেত্রে এ কিউব প্লাস 2r কিউবটা এখানে গুণ হয়েছে, তাহলে এ কিউব প্লাস 2r কিউব বাই এটা, এই আরটাকে এখানে নিয়েছি, মানে সামথিং ইন্টু ডিআর প্লাস সামথিং ইন্টু থিটা। আর কস থিটা এখানে গেলে কত হবে, কস বাই সাইন, এখানে একটা সাইন আছে, তাহলে কস বাই সাইন করলে কট হবে, 2 কট থিটা ডি থিটা। এবার এখানে না একটু অ্যাডজাস্ট করা হয়েছে, প্লাস আর কিউব নিয়েছি মাইনাস আর কিউব নিয়েছি, প্লাস আর মাইনাস কি ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার এ কিউব মাইনাস আর কিউব একসঙ্গে রেখেছি, 2r কিউব প্লাস আর কিউব কত 3r কিউব ডিভাইড বাই যা আছে রাখলাম, সামনে ডিআর রয়েছে। আশা করি ক্লিয়ার, না বুঝলে অবশ্যই জানাবে, সেপারেশন করে দেবো, এইটা বাই এটা মানে এটা ক্যান্সেল আউট, 1 বাই আর প্লাস এটা, এখানে আর কিউব ক্যান্সেল, 3r স্কোয়ার বাই এ কিউব মাইনাস আর কিউব ডিআর সমান 2 কট থিটা ডি থিটা। ক্লিয়ার? এবার উভয় দিকে ইন্ডিকেট করতেই পারবে, তাহলে এবার উভয় দিকে ইন্ডিকেট করে দাও। উভয় দিকে ইন্ডিকেট করে দিলে 1 বাই আর এর জন্য লগ আর এটা আমি এখানে পুট করেছি আর কিউব মাইনাস এ কিউব সমান এস, তাহলে 3r স্কোয়ার ডিআর সমান ডিএস, এটা হয়ে আছে। এটা সাবস্টিটিউট করে কি পেলাম, ডিএস বাই এস সমান 2 কট থিটা ডি থিটা যা আছে রাখলাম। আর এখানে তাহলে পেলাম লগ আর মাইনাস এস এর মানটা পুট করে দিলে লগ অফ আর কিউব মাইনাস এ কিউব সমান কট থিটার ইন্টিগ্রেশন কত, লগ মড সাইন, লগ সাইন থিটা মাইনাস লগ সি, এখানে লগ সিটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মাইনাস লগ সি নিয়েছে সুবিধার্থে, তো মাইনাস লগ সি পাশে আসলে প্লাস হয়ে গেল, তো প্লাস লগ সি প্লাস লগ আর সমান মাইনাসটা অবশ্যই প্লাস লগ অফ আর কিউব মাইনাস এ কিউব প্লাস লগ দুইটা এখানে সাইন স্কয়ার থিটা। তাহলে লগারিদমের ফর্মুলা অনুযায়ী কি হবে, সি ইন্টু আর, অর্থাৎ লগ অফ সি ইন্টু আর সমান লগ অফ আর কিউব মাইনাস এ কিউব ইন্টু সাইন স্কয়ার থিটা। এবার থেকে লগ ক্যান্সেল করেছি, এখানে পেলাম তাহলে আর ডট সি সমান আর কিউব মাইনাস এ কিউব ইন্টু সাইন স্কয়ার থিটা। এখানে সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, লগ সিটা না হয়েছিল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসাবে এখানে। ওকে, তাহলে এটা ক্লিয়ার আশা করি। তাহলে আমাকে এখানে কি বের করতে দিয়েছে, আমাকে এক্ষেত্রে স্ট্রিম লাইনটা বের করতে হতো, তো স্ট্রিম লাইন অথবা লাইন অফ ফ্লো। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমত ভেলোসিটি পোটেনশিয়াল বের করলাম, যে জন্য এটা যোগ করলাম সেই কারণটা বলে দিয়েছি অলরেডি, তাই তো। তো লিকুইড স্টিমিং পাঁচটি ফিক্সড স্পিয়ার, থিওরামের নামগুলো অবশ্যই মনে রাখবে। লিকুইড স্টিমিং পাঁচটি ফিক্সড স্পিয়ার, এখানে ফিক্সড কথাটার উপর আমি গুরুত্ব দিচ্ছি, কিন্তু ফিক্সড কথাটার উপর, ঠিক আছে। তো প্রমাণটা খুবই সহজ, ক্যালকুলেশনটা একটু ভালো করে বোঝালাম, খাতায় করবে, যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। তো এই ক্ষেত্রে দুটো ভেলোসিটি আমরা অ্যাড করলাম, ভেলোসিটি পোটেনশিয়ালটা, তারপরে স্ট্রিম লাইনের যে ফর্মুলা জানি আমরা, ডিআর বাই মাইনাস ডেল ফাই ডেল আর ইকুয়ালস টু আর ডি থিটা বাই মাইনাস 1 বাই আর ডেল ফাই ডেল থিটা। সেক্ষেত্রে এখান থেকে আমরা ডেল ফাই ডেল আর বের করলাম, ডেল ফাই বাই ডেল থিটা বের করলাম, তারপরে ওই ফর্মুলাটায় স্ট্রিম লাইনের যে ফর্মুলা সেখানে পুট করে দিলাম, তারপরে বেসিক ইন্টিগ্রেশনটা অনেকের প্রবলেম হতে পারে, তো আমি ঠিকঠাক করে দেখেছি। এখানে প্লাস আর কিউব মাইনাস আর কিউব অ্যাডজাস্ট করা হয়েছে, এটা ভালো করে খেয়াল করবো, ঠিক আছে। তারপর নর্মাল সেই ইন্টিগ্রেশন করার পর আমরা যেটা পেলাম
r dot c equals to r cube minus a cube into sin square theta, which is the required streamline. তো আশা করি বুঝতে পারলে এটা থিওরামটা। ওকে, এবার আমরা পরের থিওরামে যাচ্ছি। তাহলে যদি এই থিওরামটা বুঝতে বা আগেরগুলো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা এখন অবধি 2-3টে থিওরাম করলাম, সবগুলো কিন্তু খাতায় করবে। কোনোটা করার সময় যদি ক্যালকুলেশনে বা কোনো টপিকে বুঝতে প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে। ওকে, আজকের লাস্ট থিওরাম পড়ছি এখন। দেখো, স্টোক স্টিম ফাংশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের যে রিলেশনটা সেটা আগের ভিডিওতে ডিসকাস করেছি, তো দেখে নেবে। স্টোক স্টিম ফাংশন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে সেটা এখন জানবো। Let us consider an axisymmetric motion of an incompressible fluid. Here we consider the z-axis, the axis of symmetry. তো এই ক্ষেত্রে আমি কি করছি, এখানে যে অ্যাক্সিসিমেট্রিক মোশন আছে সেটা ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি কি হয়, ডাইভারজেন্স অফ কিউটা 0 হয়, তাই তো? ডাইভারজেন্স অফ কিউটা 0 হয় ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দেখে নেব, এটা অলরেডি ডিসকাস করেছি। ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, ডাইভারজেন্স অফ কিউটা 0 হয়। যেটা আমি আগের দিনে বলেছিলাম যে এই যে অয়েলেরিয়ান ফর্ম যেগুলো বলেছিলাম, তো সেক্ষেত্রে দেখিয়েছিলাম কি, যখন ফ্লুইডটা ডাজ নট চেঞ্জ অ্যাজ ইটস মুভস উইথ দ্য ফ্লুইড। যখন একটা ফ্লুইডের কোনো একটা এলিমেন্ট যখন মুভ হচ্ছে কিন্তু সেটার চেঞ্জ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হতো, অর্থাৎ সেটা ডেন্সিটিটা কি, ডেন্সিটিটা কনস্ট্যান্ট হতো সময় সাপেক্ষে, তখন ডি রো বাই ডিটিটা কত হতো, 0 হতো। এবং সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন 4 থেকে কি দেখেছিলাম, সেই ক্ষেত্রে যে এটা তো 0 হয়ে আছে আর রোটা কনস্ট্যান্ট, তো ডাইভারজেন্স অফ কিউটা কত হচ্ছে, 0 হচ্ছিল। এই যে ডাইভারজেন্স অফ কিউটা 0। তাহলে আমরা কি দেখেছিলাম আগের ক্লাসে, ফর অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি কত হয়, ডাইভারজেন্স অফ কিউটা 0 হয়। ওকে, আশা করি মনে আছে তোমাদের, ডাইভারজেন্স অফ কিউটা 0 হবে ইকুয়েশন অফ কন্টিনিউটির ক্ষেত্রে, যদি সেই ফ্লুইডটা অবশ্যই ইনকম্প্রেসিবল হয়। ওকে, তাহলে আজকে থিওরাম নিয়ে আলোচনা করি যেটা পড়ছিলাম। তাহলে দেখো, আর কি ধরে নিচ্ছি ক্ষেত্রে, যে জেড অ্যাক্সিসটা অ্যাক্সিস অফ সিমেট্রি, আর ধরলাম লেট পি বি এ পয়েন্ট, জেড অ্যাক্সিসটা ধরেছি অ্যাক্সিস অফ সিমেট্রি, প্রতিসম অক্ষ যেটা। আরো ধরলাম পি বি একটা পয়েন্ট সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে, যার স্থানাঙ্ক হচ্ছে, এই পয়েন্টের স্থানাঙ্ক কত, আর থিটা জেড। তাহলে এটু কত হবে, ডিসটেন্স কত, আর হবে। এটা কত হবে, এটা এই পয়েন্টটা হচ্ছে জেড, এটা জেড অ্যাক্সিসটা ধরেছি অ্যাক্সিস অফ সিমেট্রি, আর এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে ফর অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড, আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশনটা একটু আগে ডিসকাস করলাম, কত হয়, ডাইভারজেন্স অফ কিউটা 0 হয়। এবার ডাইভারজেন্স অফ কিউ মানে কত, এটাকে আমরা জানবো। এবার চলে আসি ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তো দেখো, ওরা এই ফর্মটাই লিখেছে। তো ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কত হয়, একবার আমি ডিসকাস করে দিচ্ছি। আবার দেখো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি ছিল মনে আছে, ডেল ডট ডেল ডি প্লাস 1/del আর রো ইউ আর প্লাস 1/r ডেল ডেল থিটা রো ভি প্লাস del/del z রো ডাব্লিউ ইকুয়ালস টু 0। তো আমি কিন্তু বারবার করে এগুলো মুখস্থ করতে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম। এগুলোর প্রুফটা সাধারণত আসে না, তো এগুলোর উপর বেস করে কিন্তু করা। সমস্ত বইতে দেখবে উই নো দ্যাট দ্য কন্টিনিউটি ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফিয়ারিক্যাল পোলার কোঅর্ডিনেটে কত, এগুলো কিন্তু ধরে নিয়ে করেছে। তো আমি কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা এগুলো।
টার্মগুলো, ঠিক আছে। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হয়, ডেল রো ডেল টি প্লাস 1/r ডেল রো ইউআর প্লাস 1/r ডেল ডেল থিটা অফ রো ভি প্লাস ডেল ডেল জিরো রো ডাব্লিউ ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে আমরা স্টোকসের থেকে যে স্টিম ফাংশনটা অবজার্ভ করবো এখানে, সেক্ষেত্রে দেখো ইনকম্প্রেসিবল ফ্লুইড হিসাবে যেহেতু কনসিডার করছি, তার মানে কি এইটা 0 হবে, রোটা কনস্ট্যান্ট, রোটা 0 হবে, তাহলে টোটালটা 0, রোটা কনস্ট্যান্ট হবে, তাহলে টোটালটা ডেরিভেটিভ করলে 0 হবে। এই ক্ষেত্রে দেখো রোটা কনস্ট্যান্ট তুমি বাইরে আনতে পারো, ওকে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি 1/r তিনটের মধ্যে আছে, 1/r যেটা 1/r তো কনস্ট্যান্ট, এখানে যেহেতু থিটার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, এখানে আর এর সাপেক্ষ হচ্ছে, এখানে আর জেড এর সাপেক্ষ হচ্ছে। তো তিনটে থেকে 1/rটা যদি কমন নেই, এখানে 1/r আছে, এখানে 1/r আছে, কিন্তু এখানে দেখো 1/rটা নেই, যেহেতু জেড এর সাপেক্ষে পার্শিয়াল হচ্ছে, তাহলে আরটা আমি ভেতরে রাখতেই পারি, ওকে, ঠিক আছে। তাহলে 1/rটাও মানে আরটাকে ভেতরে রেখে দিলাম, আরটা যদি বাইরে আনি কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, যেহেতু কনস্ট্যান্ট। এটা এবার এখানে পার্শিয়াল হচ্ছে, ডেরিভেটিভ হচ্ছে জেড এর সাপেক্ষে, তারটাকে ভেতরে রাখতেই পারি, এটা পার্শিয়াল করে দেখবে কেটে যাচ্ছে। তো 1/r দুটোর মধ্যেই ছিল, এটার মধ্যে ছিল না, তো টোটালটা থেকে কমন নেওয়ার জন্য 1/rটা বাইরে নিলাম, ওকে। তো এই ক্ষেত্রে 1/rটা আমি কমন নিয়েছি সবার মধ্যে থেকে, তাহলে দেখো এটা তো 0 হয়ে গেল, তাহলে 1/r রোটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কত হচ্ছে আর কিউ আর প্লাস 1/r কমন নিয়েছি ডেল ডেল থিটা অফ কিউ থিটা প্লাস ডেল ডেল জেড অফ রোটা কনস্ট্যান্ট, এখানে হয়েছে তাহলে কিউজেড নিয়েছি। আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে একটু ভুল আছে, এই জায়গাটা একটা রো হবে, ঠিক আছে, এই জায়গাটা রো হবে, রো ইন্টু কিউ থিটা, রো আর কিউ আর 1/r ডেল ডেল থিটা রো কিউ থিটা প্লাস ডেল ডেল জেড রো কিউ জেড, যেখানে কিউ আর কিউ থিটা কিউ জেড ভেলোসিটি কম্পোনেন্ট, এটা কি রো হবে এখানে। আর এখানে যেটা বললাম 8টা দিয়ে গুণ করে দিয়েছি, এখানে 1/r দিয়ে ভাগ করে দিয়েছি, যেহেতু 8টা ইন্ডিপেন্ডেন্ট অফ জেড, ওকে, ঠিক আছে। নেক্সট, ইন axisymmetric motion with z axis as the axis of symmetry, all the variables are independent of the angle theta. axisymmetric motion এর ক্ষেত্রে আমি এখানে ধরে নিয়েছি z axisটা কি axis of symmetry, z অক্ষটা ধরে নিয়েছি axis of symmetry, তাহলে এই ক্ষেত্রে অল দ্য ভেরিয়েবল যেটা কিনা কি থিটা নিরপেক্ষ হবে, তার মানে কি, তার মানে এখান থেকে এই পোর্শনটা 0 হবে, অর্থাৎ ডেল ডেল থিটা অফ কিউ থিটা এটা কি, এটা 0 হবে, তার মানে কি এটা রইল এখন 1/rটা তো এখানে 0 হয়ে গেল, তাহলে পরে রইল ডেল ডেল আর অফ আর কিউ আর প্লাস ডেল ডেল জেড অফ আর কিউ জেড ইকুয়াল টু 0, বোঝা গেল। এক্ষেত্রে আমরা কনসিডার করেছি কি, এক্ষেত্রে কনসিডার করেছি ইন axisymmetric motion with z axis as the axis of symmetry, এটা axis of symmetry নিয়ে, so all the variables are independent of the angle theta, প্রত্যেকটি ভেরিয়েবল কি থিটা বিহীন হবে, তার মানে ডেল ডেল আর অফ আর কিউ আর এবং প্লাস ডেল 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 বাই ডেল জেড অফ আর কিউ জেড এটা থাকবে, এটা কত থিটা বিহীন নিরপেক্ষ, তার মানে এটা 0 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে জানাবে। তাহলে 1 নং ইকুয়েশন থেকে এটা লিখতে পাচ্ছি, এটা 1 নং ইকুয়েশন, তাহলে এটা রইল, ওকে, ঠিক আছে। তাহলে এটা দিলাম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 থেকে আমরা একটা ফাংশন চুজ করতে পারি সাই, হুইচ ইজ ফাংশন অফ আর অ্যান্ড জেড। তাহলে এই ইকুয়েশনটা যদি আর কিউ এর মান আমরা ডেল সাই বাই ডেল জেড পুট করি, আর আর কিউ জেড এর মানটা যদি মাইনাস ডেল সাই বাই ডেল আর পুট করি, তাহলে দেখো স্যাটিসফাইড করছে। কি বললাম দেখো, তাহলে এখানে ইকুয়েশনটা কি আছে, ডেল ডেল আর
আর কিউ আর প্লাস ডেল ডেল জেড অফ আর কিউ জেড ইকুয়ালস টু 0। এবার আমরা যদি আর কিউ আর সমান ডেল সাই বাই ডেল জেড পুট করি, আর আর কিউ জেড সমান যদি মাইনাস ডেল সাই বাই ডেল আর পুট করি, তাহলে দেখো এখানে কত হচ্ছে, ডেল ডেল আর অফ আর কিউ আর মানে ডেল সাই বাই ডেল জেড প্লাস ডেল ডেল জেড অফ আর কিউ জেড মানে মাইনাস ডেল সাই বাই ডেল আর। তো এখানে পার্সেল করে দাও, ডেল টু সাই বাই ডেল আর ডেল জেড মাইনাস ডি টু সাই বাই ডেল জেড ডেল আর। যেহেতু এটা কন্টিনিউয়াস, সাইটা একটা কন্টিনিউয়াস ফাংশন, আগেও বলেছিলাম, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে ডেল আর ডেল জেড এবং ডেল জেড ডেল আর দুটি সমান হলে এটা কেটে কেটে কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে কি, আমরা যদি আর কিউ আর সমান এটা চুজ করি আর আর কিউ জেড সমান এটা চুজ করি, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড করছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ আর সমান 1/r ডেল সাই ডেল জেড এবং কিউ জেড সমান পাচ্ছি -1/r ডেল সাই ডেল। এই ফাংশনটাই অর্থাৎ দ্য ফাংশন সাই ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন 3, এটা 3 নম্বর ইকুয়েশন, ইজ নোন অ্যাজ দ্য স্টোকস স্টিম ফাংশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে কিউ আর এবং কিউ জেড কিন্তু মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এবং থিওরামটা কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট খুব। কিউ আর সমান কত হবে, 1/r ডেল সাই ডেল জেড এবং কিউ জেড সমান -1/r ডেল সাই ডেল আর। এক্ষেত্রে কোশ্চেন আসতেই পারে যে স্টোকস স্টিম ফাংশনের ক্ষেত্রে সাই থেকে যে কিউ আর এবং কিউ জেডের যে রিলেশনটা, সেগুলো কি কি হতে পারে, তো মনে রাখতে হবে। সাইটা স্টিম ফাংশন, সেক্ষেত্রে কিউ আর কিউ জেড যে ভেলোসিটি কম্পোনেন্ট, সেগুলো কি কি হবে, কিউ আর সমান হবে 1/r ডেল সাই ডেল জেড এবং কিউ জেড সমান হবে -1/r ডেল সাই বাই ডেল আর। ক্লিয়ার? ওকে, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে জানাবে। তাহলে আমরা স্টোক স্টিম ফাংশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটটা বুঝতে পারলাম। পরের ক্লাসগুলোতে এর পরের বেশ কিছু থিওরাম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে থিওরামগুলো থেকে যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এটুকুই থাক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।